শিক্ষার্থীরা বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ গঠনে সবার ভূমিকা থাকতে হবে, কেউ দূরে দাঁড়িয়ে খেলা দেখবে এমনটা যেন না হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আঞ্চলিক অর্থনীতির ওপর জোর দিয়ে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পায়ারিং গ্লোবাল বাংলাদেশী শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরা। এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, যেটা পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে ওয়াদাবদ্ধ। নাম্বার 3, একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। প্রধান উপদেষ্টা বলেন, নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশে শুধু ফ্যাসিবাদের পতনই ঘটায়নি, সেই সাথে জন্ম দিয়েছে নতুন বাংলাদেশেরও। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। আপনারা যেরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারাও তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে থাকতো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তাহলে আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। মানুষ যেটা চায় সে রাস্তা বন্ধ করে রাখা যায় না। স্রোতের মতো জিনিস, পানি যেরকম আটকে রাখা যায়, মানুষের আশঙ্কাকে আটকে রাখা যায়। দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ভৌগোলিক অর্থনীতির পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির ওপরও জোর দিতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। এই পরিবর্তন ছাত্ররা যা করলো, সেই শক্তি আমাদেরকে দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না যায়, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি, সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। এখন থেকে আমি বলছি যে বাংলাদেশ বলতে তোমরা সমুদ্র সহ বাংলাদেশ দেখাবা, যে জানো এটা তো অসম সম্পদ। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন গড়তে জাতিসংঘের হ্যাবিটেট সংস্থাকে বাংলাদেশে তাদের উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। এর নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রোজবাখের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।